নেই দাদা নেই, কতবার বলবো? জিপে নেই? না দাদা। সিপে নেই? না। জিপে? না। এপে? আমার কাছে কিচ্ছু নেই। কিপে আছে? কিচ্ছু নেই। তাহলে রাস্তায় বেরিয়েছেন কেন? আমাদের মতো ভিখারিদের ভিক দিতে পারবেন না? বলছি দাদা 10 টাকা নেবো। 10 দিন কিছু খাইনি দাদা, 10 টাকা নেবো। শালা তুমি ফালতু অ্যাক্টরের সামনে বসে ভালো অ্যাক্টিং মারাচ্ছ। কি বলে? ফালতু অ্যাক্টিং? হ্যাঁ ওই যাই হোক হবে। শালা তুমি ভিখারিতে ভিক চাইছো? তোর কাছে সত্যি টাকা নেই তো? সত্যি বলছি দাদা, আমার কাছে কোনো টাকা নেই। এই ওঠ, একে ধর। এর কাছে যা টাকা পয়সা থাকবে সব আমাদের দুজনের। হ্যাঁ দাদা আমাকে চেক করুন, যা পাবেন আপনারা সব নিয়ে নেবেন। ये भगवान क्या जुलुम है। এ পকেট ছেড়ে রে। চট। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। শালা তুই তো দেখছি আমাদের থেকে বড় ভিখারি। আমাদের জায়গাটা খাবি নাকি? যাবে না এখান থেকে। 10 টাকা নিয়ে চল। এই শোন শোন শোন, এই নে 20 টাকা, কিছু খেয়ে নিস। আর কাল থেকে একটা বস্তা নিয়ে আসবি, ছেঁড়া গেঞ্জি পরে আসবি, আরে ছেঁড়া লুঙ্গি পরে আসবি, ঠিক আছে? আর ওখানে এসে বসবি, 10% আমাদের দিবি, বাদ বাকি তুই নিবি। যা ভিক্ষা পাবি 90% এখানে দিয়ে যাবি, তুই 10% নিয়ে বাড়ি যাবি। ওইটাই বলতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে। সাথে বস্তা নিয়ে আসবি। আচ্ছা। বুঝলি ভাই বল্টু, বল ভাই সন্টু। যে হারে দিন দিন ভিখারির সংখ্যা বেড়ে চলেছে, তাতে করে আমাদের বিজনেস কিন্তু অনেক ডাউন হয়ে যায়। ঠিক বলেছিস ভাই সন্টু। আগে দিনে হতো 5000, তুই এই লাইনে আসার পর এখন 2500। তার উপরে দেখছি রাস্তা চলতি লোকও আমাদের থেকে বেশি ভিখারি। এইরকম করে হবে না রে, বউ ছেলের কথা ভেবে কিছু একটা করতে হবে। তবে চল 60টাই দান লাগাই, একদিনেই কোটিপতি। কোটিপতি না ছাই, তোর বাপ তো 60টাই দান লাগাতো, তো তোর কোটি টাকা সম্পত্তিটা কই? কেন মদ দোকান? আজকে মনে হয় একটা বড় দান পাবো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন? আজকে মনে হয় একটা বড় দান পাবো। বাবু বাবু আমাদের কিছু দিন বাবু, আমরা দুদিন 4 দিন কিছু খাইনি বাবু, খাবো বাবু, দিন বাবু, কিছু দিন বাবু। মনে হয় টাকা আনতে পারলে অনেক টাকা বাবু। আমরা দুজন গত 10 বছর ধরে এখানে ভিক্ষা করছি, আর তুই উড়ে এসে জুড়ে বসেছিস। আপনি জানেন এই জায়গাটা আমার বিয়ের সময় আমি যৌতুক হিসাবে পেয়েছি, তারপরে একে 5 লক্ষ টাকার বিনিময়ে 50% শেয়ার বিক্রি করেছি। হ্যাঁ ঠিকই তো, তুই জানিস ও শ্বশুরকে? बाहर की लग गया। ये भगवान क्या जुलुम है। তুই জানিস আমার শ্বশুর ভিখারি ইউনিয়নের বোর্ড প্রেসিডেন্ট? মিয়া মুই যাই না কি করমু তোর হসুর কেডা?
মালটা বাংলাদেশি। দাঁড়া, এক্ষুনি আমার শ্বশুরকে কল করছি। লাগা লাগা। যারে ইচ্ছা কল লাগা, মুই হেতা থে নড়মু না। ये भगवान क्या जुल्म দেখি কোন হালার পোলা মুখে হেতা থে তোলে। ওই তো শ্বশুরের কল লাগা, এর অনেক সাহস বড় হয়ে গিয়েছে দেখছি। লাগা লাগা। স্যার শুরু করি। তো সকল শোনো, তোমাদেরকে কতবার বলেছি না যে ভিখারি মিটিং এর সময় ফোনগুলো সাইলেন্স রাখতে? কানে কথা যাচ্ছে না? স্যার ওটা আপনারই মোবাইল বাজছে। হ্যালো শ্বশুর আব্বা। হ্যাঁ জামাই বাবাজি বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, আমি এখন ভিখারি বোর্ড মিটিং এ ব্যস্ত আছি, 5 মিনিট পরে কল করছি। এবারে সকল শোনো, আমাদের মেন টার্গেট হচ্ছে অনুষ্ঠান। যখনই দেখবে কোনো ভিলাতে অনুষ্ঠান হচ্ছে, তো সেই অনুষ্ঠানে যাবে একটা ভিখারি, আর তার সঙ্গে যাবে দুটো ভিখারি সাক্ষী দেওয়ার জন্য। তো সেখানে গিয়ে মেন অনুষ্ঠানের লিডারকে ধরবে, মানে যে অনুষ্ঠানের মেন মাতা, তাকে ধরে বলবে, বাবু বাবু, সামনে আমার মেয়ের বিয়ে বাবু, 30,000 টাকা খরচা বাবু। আমি গরিব মানুষ বাবু, আমি কোথায় পাবো? যদি আপনি কিছু টাকা দেন বাবু, আমার খুব সাহায্য হয় বাবু। আর তখন ওই যে দুটো লোক সাক্ষী দেওয়ার জন্য গেছে, ওরা বলবে, হ্যাঁ বাবু, হ্যাঁ একটু কিছু সাহায্য করুন বাবু, এই গরিব মানুষ বাবু এত টাকা কোথায় পাবে? আপনি কিছু টাকা দিয়ে সাহায্য করুন। আর তখন ওই লোকটা 500 জনের সামনে মান সম্মানে পড়ে গিয়ে আপনাকে 500 টাকা নিজেই দেবেই না, আবার কোনো কোনো জায়গায় তো 5,000 6,000 করে দেবে। যদি আমরা এই নিউ প্ল্যানে চলি, ওই 3 জন মিলে প্রত্যেক দিন 15,000 টাকার ওপরে কামাবে। মগে একটা ভিডিও দে। তোমরা ভিখাদা আসসালামু আলাইকুম জামাই বাবাজি। ওয়ালাইকুম সালাম শ্বশুর আব্বা। আসলে আমরা একটা নতুন প্রজেক্টের উপরে কাজ করছি, তো তাই একটু মিটিং এ ব্যস্ত ছিলাম। তো বলো বাবা, ভালো আছো তো? না শ্বশুর আব্বা, একদম ভালো নেই। কেন, কি হয়েছে? আপনি আমাকে যে জায়গাটা দিয়েছিলেন না, ওই জায়গাটায় একটা বাংলাদেশি ভিখারি এসে দখল করেছে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে বেশ বুনিয়াদি, খুব অ্যাটিটিউড, আবার সাথে দুটো জম্মু জম্মু কালো কালো বডিগার্ডও আছে। কি কি বলছো জামাই বাবাজি? আপনি একবার আসতে পারবেন? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আসছে। সরি সরি। এই তো শ্বশুর আব্বা, এই হ্যাঁ শ্বশুর আব্বা, এই মালটাই এই মালটাই। এই সালা বাংলাদেশি, তো সাহস কি করে হলো আমার জামার জায়গা দখল করে ভিক্ষা করার? ওই মিয়া, তোরা সাহস কেটে দিল মোর গেঞ্জিতে হাত দেওয়া? তুই জানোস মই কেডা? এই দেখ সার্টিফিকেট। উল্টো
মুই KFU তে পাস হয়ে তোকে এটাই পোস্টিং পাইছি। রিভিউ সেটা আবার কি জিনিস? কলকাতা ফকির ইউনিভার্সিটি। ওই ওই তোরা এখানে শোন। কি হয়েছে শ্বশুর আব্বা? হ্যাঁ চাচা শ্বশুর আব্বা কি হয়েছে? সারা ভারতবর্ষের মধ্যে কলকাতা ফকির ইউনিভার্সিটি 1 নম্বরে। আমাদের কারোর ক্ষমতা নেই ওকে তোলার। উগলি পাটলা বাঁধ আর চল। তার মানে আমাদের জায়গাটা ছেড়ে দিতে হবে? হ্যাঁ যাও উগলি পাটলা নিয়ে আয়। ও হসুর এখানে আইসো। বসো বসো। ময়না করেন মুই এ জায়গাটা দখল করে লইছি। তাহলে তো তোমরা না খাতিপা মাঠে মারা যাওয়া। এখন কি হবে? মুই তোমাকে একটা ফ্রিতে অ্যাডভাইস দিছি। শোনো, এটা ইনস্টিটিউট খোলো যেখানে ভিক্ষার শিক্ষা দেয়া হইবে, আর আমাকে সেইটি প্রিন্সিপাল রাখো। তোকে এখানে প্রিন্সিপাল রাখবো? আরে মোর কাছে সার্টিফিকেট আছে তো, সকল তো প্রিন্সিপালের ডিগ্রি চাইবে, মোর কাছে এই তো ডিগ্রি আছে, তুমি কোথায় পাইবে? ইনস্টিটিউট খুললে মনে করেন যে 100টা লোক সেখানে পড়ে, তাহলে সকলের যদি 15,000 টাকা করে মাইনে লাও, 15 লক্ষ টাকা হইব। মগো 1 লক্ষ টাকা দিবে। যাও প্রচার কর। সারা বাংলাদেশের মধ্যে দম আছে কিন্তু। যা যা প্রচার কর প্রচার কর যা। চলাই ফ্রিতে অ্যাডভাইস দিচ্ছে হচ্ছে না। যা সব। লোকজন কোথায় গেল? লোকজন সব কোথায় গেল? তাহলে প্রজেক্টটা শুরু করে দিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনি কি আর্থিক দিক থেকে অক্ষম, সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছেন? তাহলে আর চিন্তা করবেন না, আপনাদের জন্য আমরা নিয়ে চলেছি ভিক্ষুক ট্রেনিং ইনস্টিটিউট। আমাদের এখান থেকে সুলভ মূল্যে কোর্স করুন, গ্যারান্টির সাথে দেশ বিদেশ ভিক্ষা করার সুযোগ। আমাদের এখানে অভিজ্ঞ বাংলাদেশি ফকির দ্বারা প্র্যাকটিক্যালি ও থিওরি ভিক্ষার ক্লাস করানো হয়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনি কি আর্থিক দিক থেকে অক্ষম, সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে?